হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি যে যেখান থেকে দেখছো আমার ভিডিও সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমার ননদিনী আসছে প্রায় 1 বছর পর। তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই আজকে শেয়ার করতে চলেছি। এখন বাজে 9টার দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আজকে না তোমাদের সঙ্গে তেমন আর কি বাসি কাজ শেয়ার করা হলো না। সো দেখো, আজকে একটু যেহেতু বাড়িতে গেস্ট আসবে, তাই মাংসটাকে আজকে একটু অন্য রকম করে রান্না করব, স্পেশালভাবে রান্না করব বলতে পারো। সো আমি এখানে আজকে গোটা মশলা যেটা বলে আর কি, তবে পেঁয়াজটা কেটে দিয়েছি, রসুন গোটা দিয়েছি, গোটা রসুন। তারপরে দেখো একে একে লবণ, হলুদ, তারপরে শুকনো লঙ্কা, তেল, যেগুলো মশলা আর কি লাগে, আদা কুচি করে দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম। আজকে না একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু মশলা টশলা করে সব কিছু ভালো করে দিলে পরে একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে কি টেস্টটাই আলাদা, তাই না বলো? হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্না করতে মাংস ভীষণ টেস্ট হয়। সো চলো মাংসটাকে ভালো করে আগে মেখে নিই। সবসময় তো আলাদাভাবেই খাই, আজকে ভাবলাম একটু আলাদা মতো করে ট্রাই করা যাক। চলো আগে এখানে চুলাটাতে বসিয়ে দিই। সো ওইদিকে দেখো গ্যাসে বসিয়ে দিলাম, আর ওইদিকে কিন্তু দুধের হাঁড়ি বসানো আছে, দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। তো ওইদিকে মাংসটা হতে থাক, এখন শুধু এমনি ঢাকা দিয়ে দিলাম, কোনো পানি অ্যাড করিনি। তারপর এদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি, আলু ভাজা করব, তাই আর কি আলুগুলো কেটে নিচ্ছি। ভালো করে আগে আলুগুলো কেটে নিই, কারণ তেমন একটা বেশি কিছু করব না, যেহেতু আপারা থাকবে কয়েকদিন, তাই আর কি আজকে এই সিম্পলভাবেই তাদেরকে এখন এই খাওয়াটা আর কি, এই দুপুরের খাওয়াটা সিম্পলভাবেই খাক। আর যে রাখতে আসছে না, একটা ভাগনা আসবে রাখতে, তো ওই ভাগনাটা কিন্তু থাকবে না, সে চলে যাবে। তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি। আর আজকে তো সানডে, তোমরা সবাই জানো, কিন্তু তোমাদের দাদাভাই আজকেও তার কাজে গিয়েছিল, কারণ কয়েকদিন পর তো পুজোর ছুটি থাকবে, তখন যেতে পারবে না। সো এদিকে দেখো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি মাংসতে গরম জল দিই। চলো তাড়াহুড়ো করছি, কাজগুলো করছি এদিকে, আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আগে ভাজাটাকে বসিয়ে দিই এদিকে, আর এদিকে মাংসটা হতে থাক। মাংস কিন্তু এখন কষাতে লাগবে, প্রায় মাংসের পানি একদম কমে এসেছে, তো মাংসটাকেও কষাবো। ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে একটু কষিয়ে চলে গেলাম চাল কুমড়ো আনতে, কারণ আপা আমার ভিডিও দেখেই বলেছে আমার বাড়ির চাল কুমড়া সেই নাকি খাবে। আগেই বলে দিয়েছে আমি গেলে পরে আমাকে চাল কুমড়ো দিয়ে খাওয়াতে হবে, আমাদের বাড়ির চাল কুমড়ো আমাকে খাওয়াতে হবে। তাই আর কি চলে গেলাম, চাল কুমড়াটা নিয়ে আসলাম। আর জানো, যতগুলো চাল কুমড়া হয়েছে তার থেকে এটাই কিন্তু সবচেয়ে বড় ছিল আর কি। যেগুলো আগে আমরা খেয়েছি সেগুলো কিন্তু ছোট ছোট, এটাই হচ্ছে একটু বড় চাল কুমড়ো। তো এটাকে এখন নিয়ে আসলাম। চাল কুমড়ো আজকে ডাল দিয়ে রান্না করব, যে আজকে মাংসতে দিব না, তো ওই ডাল দিয়েই রান্না করব চাল কুমড়োটা। তো আপা নাকি চাল কুমড়ো ভীষণ পছন্দ করে, আমি হ্যাঁ শুনেছি, কিন্তু এবার ওকে খাওয়াবো আর কি। এদিকে দেখো চাল কুমড়ো, এদিকে ডাল দিয়ে রান্না হয়ে গেছে, মুসুর ডাল দিয়ে। রান্নাবাড়া কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, সে কিন্তু খেয়ে চলে গেছে, আর আমি আর আম্মুও খেয়ে নিয়েছি। তারপরে কয়েকটা বাসন আছে, বাসনগুলো এখানেই আমি মেজে রাখতেছি, কারণ আরও অনেক কাজ আছে, ঘরে গিয়ে চাদর টাদর সব চেঞ্জ করতে হবে। আর জানো তো বন্ধুরা, আম্মু কিন্তু আগেই চেঞ্জ করছিল, আমিও দেখিনি। পরে যখন দেখতেছি আমি বললাম বাবা, আম্মু আবার আজকে ফার্স্ট হয়ে গেছে, মেয়ে আসবে, মেয়ে আসার আনন্দটাই আলাদা। বিছানার চাদর টাদর আমার আগেই চেঞ্জ করে নিয়েছে। তো দেখো আমিও চলে আসলাম ঘরে এসে, আমাদের ঘর তো সবসময় এলোমেলো করেই থাকে জানো, কুচকুশোনার জন্য। দেখো এখন পর্যন্ত বিছানায় কিন্তু গাড়িগুলো আছেই। সো আগে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এই কম্বলগুলোকে ভাঁজ করে রেখে দিই। ভাবলাম একটু রোদে দিব, কিন্তু দিলাম না। আর আজকে যেহেতু আমার অনেক কাজ, তাই আর কি আজকে আর এই কাজগুলো বাড়াবো না, কারণ রোদে দিলে পরে আর একটা ঝামেলা হয়ে যাবে, তাই আর কি।
সো ভালো করে বিছানাটাকে উঠিয়ে নিই, সব চেঞ্জ করে দেবো, যেহেতু উঠাচ্ছি চেঞ্জ করে দিই। আত্মীয় স্বজন আসলে তো বিছানাপাতি ভালো রাখতেই হবে, কারণ ভাগনাটা আসলে পরে আগেই আমাদের ঘরে এসেই শুবে। আর এই যে প্লাস্টিকের বিছানা, প্লাস্টিক দিলে পরে এত যে ইসে হয়ে যায়, সবসময়ের জন্য না কেমন জোরো জোরো লেগে যায়, তাই আর কি ওটা ঠিক করতে করতে আর বললো না, বিছানাটা না কেমন একটা কুচকিয়ে যায় চাদরটা। এই যে দেখো কত মোটা একটা কেথা দিয়েছি, এখন এখানে চাদর পাতবো। আজকে না একটু নতুন চাদরটাই পেতে দিই, কারণ আত্মীয় আসলে নতুন চাদর টাদর না দিলে কেমন হয় তোমরাই বলো। সো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজগুলো করা যাবে। আমি কিন্তু বিছানা করতে করতে ওইদিকে অনেক কথা বলতেছি পুচকুসোনাকে নিয়ে। আর জানো তো আজকে এই টাইমের মধ্যেই দুজন আমাদের বাড়িতে আসা হয়ে গেছে, আর আমাকে দুইবার ভিডিও অফ করতেই হয়েছে। এই যে দেখো চাদরটা এখন রেখে এদিকে চলে গেছি বালিশ কভার একটা নিয়ে আর একটা নিয়ে যাচ্ছি, মানে আর বললো না, ওইদিকে বাইরে আসছে একজন, আসছে তো একটা খালা আসছে, তার সঙ্গে বাইরে কথা হচ্ছিল। তো একটু পরে পুচকুসোনাকে ছান করে ওকে নিয়ে আসলাম ঘরে। আর এখন আমি যাব ছান করতে, অনেকই লেট হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে। সো ছান টান করে এসে দেখি, মানে আমি কুয়ার পাড়ে ছিলাম, আত্মীয় কিন্তু চলে এসে এই যে ভাগিনাটা শুয়ে আছে, আর এই যে আপারা এখানে মিষ্টিগুলো বের করে দিচ্ছে। দেখো এই যে হচ্ছে আমার ননদিনী আর ওনার মেয়ে। সো এখন এই যে 3টা বাড়ি আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিগুলো বের করে ওদেরকে আগে দিই, তারপরে ওদেরকে খেতে দিই। গাইস আপাদেরকে খাওয়া দাওয়া, মানে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আপারা গল্প করছে। আর এখন আমি পুচকুসোনাকে ঘুম পাঠাই, কারণ ওর আজকে লেট হয়ে গেছে অনেক, এখন 3টা বাজে, অনেকটাই লেট হয়ে গেল ওর ঘুমাতে। বাই বাই টাটা, দাঁড়াও। তো ওকে এখন আমি ঘুম পাঠিয়ে নিই, আর পড়াতেও এসেছে, আজকে কিন্তু আমি করতে পারবো না। সো দেখা হচ্ছে একটু পরে। পুচকুসোনা ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি, আর একটু আমিও রেডি হয়ে নিলাম, কারণ আজকে একটু বেশি খুশি লাগতেছে। কারণ একটা আনন্দ ননদ আসছে, আর একটা আনন্দ হচ্ছে যে আমার একটা পার্সেল আসছে, সেটা তোমাদের দাদাভাই আমার জন্য অর্ডার করছে। তো আজকে সেটা জিনিস আসবে, আর আসলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন যাই, এখন গিয়ে একটু আপার সঙ্গে কথা বলি, কারণ জানোই তো বললাম 1 বছর পর এসেছে। হ্যাঁ 1 বছরের আগে এসেছে, মানে এসে মানে কখনো থাকেনি, আসছে মানে 2-3 ঘন্টা বা এক রাতও থাকেনি, মানে এরকম করে চলে গেছে, মানে বিয়ের ওকেশান বা যে কোনো প্রোগ্রামে এসেছিলো, কিন্তু কখনো থাকেনি। আজকে 1 বছর পরে আসছে কয়েকদিন থাকবে বলে। তো এখন যাই একটু মন খুলে গল্প করি, অনেক গল্প জমে আছে, আর আপার সঙ্গে আমার সব কথাই শেয়ার করি। আর আমার যে ভিডিওর ক্ষেত্রে, মানে ভিডিওর কথা আমি কিন্তু কাউকে আগে বলিনি, আগে আপাকেই বলছি, মানে আমার ননদকেই বলছি। আর আমার ননদ আমাকে অনেক 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 সাপোর্ট করে, তো অনেক ভালোবাসে। সো আমি তো এমনিতেই ছোটো বউ, আর অনেক আদর পাই। তোমাদের দাদাভাইকেও অনেক ভালোবাসে, আমাকেও অনেক ভালোবাসে। তো যাই গিয়ে একটু কথা বলি, তারপরে আবার দেখা হচ্ছে। আসলে আসতে এখনও অনেক দেরি আছে, আর আমি ভেবেছিলাম যে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হলো না, কারণ অনেকটাই লেট হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।